আসসালামু আলাইকুম। আল্লাহ নিশ্চয় সবাইকে অনেক ভালো রেখেছে। কাছের এবং দূরের যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার চ্যানেলের নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছি বেশ কিছু সমস্যার কারণে। তো আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে ক্যাশনাট সালাদ তৈরির সহজ একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলেন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি একটি মুরগির বুকের অংশ পুরোটাই নিয়েছি এবং জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম, এক টুকরো লেবু চিপে দিয়ে দিচ্ছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখাতে হবে যেন এখানে কর্নফ্লাওয়ারের কোনো গুটি পেকে না থাকে। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর আছে গাজর। আপনারা চাইলে লাল আর ইয়েলো ক্যাপসিকামও এখানে ব্যবহার করতে পারেন। চিকেনটা 10 মিনিটের জন্য রেখেছিলাম। এবারে সামান্য একটু লবণ দিয়ে আবার একটু মেখে নেব। এখানে সয়া সস দিয়েছি, বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। একটি ফ্রাই প্যানে ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এই পর্যায়ে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিব। একবারে দেওয়া যাবে না, তাহলে আবার সবগুলো দলা বেঁধে যাবে। ভালো করে উল্টে পাল্টে 2 পাশ খুব ভালোভাবে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। চিকেনের কালারটা খুবই সুন্দর এসেছে। চিকেন রেডি হয়ে গেছে। চুলায় অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিকেন ভেজে রেখেছিলাম, সেই তেল দিয়ে দিয়েছি। আর এই তেলটা দিলে চিকেনের একটা স্মেল আসে, খেতে খুব ভালো লাগে। তেল গরম হয়ে গেলে এখানে 1 কাপ কাজু বাদাম দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। কাজু বাদাম ভেজে নেওয়ার পরে এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে শসা একটু পরে দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট একটু ভাজার পরে শসা অ্যাড করে দিচ্ছি। শসা দিয়ে আবারও একটু উল্টে পাল্টে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন ভেজে রেখেছিলাম, সেই চিকেন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিলি সস, আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়া সস আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। সেই সাথে দিয়ে দিলাম 2 থেকে 3টি কাঁচামরিচ সামান্য একটু কেটে দিয়ে দিয়েছি। এবার চুলার জালটা হাই হিটে রেখে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে, সবজির কালার। ঝটপট তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে খুবই সহজভাবে ক্যাশনাট সালাদ। উপর থেকে একটু রোস্টেড তিল ছড়িয়ে দিচ্ছি। আর ওই ক্যাশনাট সালাদ যদি রেস্টুরেন্টে খেতে যাই, বেশ বড় একটা অ্যামাউন্ট পে করতে হয়।
যদি বাসায় এত সহজেই তৈরি হয় তাহলে রেস্টুরেন্টে খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আশা করছি আজকের এই ক্যাশনাট সালাসের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আবারও কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।